আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসছি আমি গরুর মাংস। তো গরুর মাংসগুলো আমি ভালো করে ধুয়ে ফেলছি। ধোয়ার পর এদিকে পেঁয়াজ নিছি, মরিচ নিছি, তারপর রসুন নিছি। এদিকে কড়াই বসাই দিলাম, কড়াইয়ের মধ্যে দিলাম রসুন দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করতেছি। লাড়াচাড়া করার পর এদিকে আবার দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর লাড়াচাড়া করতেছি। লাড়াচাড়া করার পর একটু ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনগুলো। তো ভেজে নেওয়ার পর ভালো করে লাড়াচাড়া করতে হবে। তো এদিকে আর একটু লাড়াচাড়া করতেছি, প্রায় ভাজা শেষ। এদিকে আমি মশলাগুলো অ্যাড করে দিলাম পেঁয়াজের সাথে আর রসুনের সাথে। এদিকে ঢাকনা বসাই দিলাম। ঢাকনা বসাই দেওয়ার পর খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো এখন আমি মাংসটা ঢেলে দেব। মাংসগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করতেছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর এদিকে আমি ঢাকনা বসাই দিলাম। ঢাকনা বসাই দেওয়ার পর প্রায় মাংসগুলো হয়ে যাচ্ছে। তো মাংসগুলো খুব সুন্দর করে শুকাগুলো শুকিয়ে গেছে। তো এখন একটু আঁচ কমাই দিতে হবে, চুলার আঁচ। আস্তে আস্তে মাংসগুলো ফুটাতে হবে, একদম আঁচটা একদম রাখতে হবে। এদিকে আমি বাহার পাতা দিছি মাংসর মধ্যে। বাহার পাতা দেওয়ার পর একটু নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পর প্রায় মাংসগুলো হয়ে গেছে। হালকা একটু মাংস রান্না করলাম আমার বাবুর জন্য। আমরা মানুষ বেশি না, 2-3 জন আর কি। এর জন্য আপনারা বলতে পারবেন এত কম মাংস রান্না করছেন কেন, এগুলো আবার দেখাচ্ছেন কেন। তো এদিকে আমি একটু ম্যাগি মশলা দিলাম। তো ম্যাগি মশলা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করতেছি ভালো করে মিক্স হওয়ার জন্য। এদিকে আবার ঢাকনা বসাই দিলাম। ঢাকনা বসানোর পর প্রায় মাংসগুলো হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার চলে আসছে। ভালো থাকিয়েন। আল্লাহ হাফেজ। কে কে এরকম মাংস রান্না